আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। তো আজকে সিএসএস এর আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের কিছু ক্লাস করাবো। তো চলো যাই, কথা না বলে শুরু করি। আমরা ক্লাস 8 পার্ট 8 পর্যন্ত করছিলাম। আজকে একটা ফোল্ডার খুলি। আচ্ছা, কাজ হচ্ছিল না। হ্যাঁ, এবার হবে। সিএসএস পার্ট 9। তো এখন চলো আমরা স্বাভাবিকভাবে যেভাবে করি, আমরা দিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড সিএসএস। এবার এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। আমরা জানি যে ডিসপ্লে ব্লক, ইনলাইন ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপরে হচ্ছে মার্জিন অটো, তারপর ফ্লট, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আশা করি প্র্যাকটিস করছো সবাই। তো আজকে 1-2 মিনিট একটু আলোচনা করি। আচ্ছা, এটাকে এদিকে দিই। ওকে, মনে করো যে এখানে দিলাম h1, this is heading 1, সেভ দিলাম। আমরা লিঙ্কটা করাই নিই। টাইটেল একটা দিলে দিতে পারো যে ফাইন। এখান থেকে ভিউ থেকে একটু ওয়ার্ড র্যাপ করে নিই, সেভ। এবার রান জি যদি ফায়ারফক্স। দিস ইজ হেডিং 1। তো আমি তোমাদের বলছিলাম যে এর ব্লক এলিমেন্ট যেমন হেডিং 1 এর কিন্তু নিজস্ব কিছু মার্জিন জায়গা খায়, এবং আমাদের হচ্ছে আমাদের হচ্ছে HTML এর এই যে বডি আছে, আমাদের বডিতেও কি খায়, একটা মার্জিন খায়। ওই দেখো একটা মার্জিন এবং হেডিং এ মার্জিন। তো এই জিনিসটার জন্য আমরা সিএসএস এর ভেতরে যে লিখে দিতে পারি যে এখানে বডি মার্জিন 0, ঠিক আছে, সেভ। ডিফল্ট ভাবে কিছু কিছু ট্যাগ আছে যার মার্জিন প্যাডিং থাকে, তো তোমরা যেটা প্রয়োজন হয় না সেই জিনিসটা করে দিবা। এভাবে মার্জিন 0, প্যাডিং 0, যেমন ULLI প্যাডিং থাকে, এগুলো পরিবর্তন করে দিতে হয়। h1 মার্জিন 0। আমি যদি তোমার দেখো রিলোড দিলাম, এবার দেখছো এই দেখো মার্জিন খেয়ে ফেলছে, ঠিক আছে। এই কাজটা তোমরা যদি চাইতে যে এক লাইনে লিখতে, তাইলে এবারে যেহেতু দুটোরই মার্জিন 0, তাহলে আমরা কি করতে পারি, এইটাতে এভাবে কমা দিয়ে এভাবেও লিখতে পারি, তাহলে কি একই কাজ হবে। এই দেখো একই কাজ, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে পারছো আশা করি। আবার যদি তুমি চাও যত ট্যাগে মার্জিন ডিফল্ট ভাবে দেয় সব কিছুকে কি করবো আমরা রিমুভ করে দেবো, তাহলে স্টার দিবা, স্টার মার্জিন 0 দিলে দেখবা যে তোমার দেখো আগের মতোই হয়ে যাবে। দেখছো আগের মতোই আছে, তার মানে দেখো স্টার মার্জিন 0 আমি যদি তুলে দিই, দেখো পেয়ে যাচ্ছে, দেখছো। তার মানে কি আমরা মার্জিন 0, প্যাডিং 0, যেগুলো রিসেট কোড এটাকে বলা হয়, আমরা এক কথায় যত জায়গায় মার্জিন পাবে, প্যাডিং পাবে, আমরা এই স্টার দিলে কি সব জায়গায়, সব যে কোনো ট্যাগকে, যে কোনো সিলেক্টরকে সে ধরে ফেলবে, ঠিক আছে।
তো আমরা এইটাও দিতে পারি, তো আপাতত দিব না, আমরা দেখবো যে আর কোন কোন ট্যাগে মার্জিন পাই। ঠিক আছে, তাই বডি আর h1 কে এভাবে ডিফল্ট ভাবে দিলাম। তোমরা যখন ডিজাইন করবে তখন এই জিনিসটা ফলো করবা। ঠিক আছে, এই দেখো। আচ্ছা, তো আজকে আমি চাচ্ছি একটা, মনে করো যে মেম্বার এরিয়া তৈরি করব। ঠিক আছে, যেটা আমরা গতদিন যা শিখছি আজকেটা দিয়ে কিছুটা মেম্বার এরিয়া তৈরি করব। ঠিক আছে, তো তার জন্য মনে করো ডট মেম্বার নামে একটা ক্লাস নিলাম। তো এই ক্লাসটাকেই আমরা নিয়ে কাজ করি। তো চলো ক্লাসের উপরে কাজ করব। রিলোড। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, তো মেম্বার নামে আমি যেই ইয়াটা নিছি, ডিভ নিছি, এর ভেতরে আপাতত কিছুই নাই। তো মেম্বারটা কি, আমরা চলেন যাই মেম্বারের জন্য কয়েকটা পিকচার নিয়ে আসি। টিম মেম্বার, চলেন এই পিকচার গুলোই নেই। আচ্ছা, সেভ ইমেজেস, আমি ইমেজগুলোকে একটু সেভ করে নিতে চাচ্ছিলাম। কোথায় রাখি? আচ্ছা, আমি আপাতত সেভ করে ইমেজ 3-4টা সেভ করে আসছি। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা এই যে এই সেকশনে যেমন একটা টিম মেম্বারদের একটা দেখা যাচ্ছে, ইমেজ দেখা যাচ্ছে যে একটা টিম মেম্বার, তার নাম, তার একটা ডেজিগনেশন বা সে কি পারে, তারপরে হচ্ছে তার সোশ্যাল আইকন গুলো আমরা যদি দিব, না দিলে না দিব, এই যে এইগুলো সবই, এগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তো চলুন, এর জন্য আমাদের কোডিং এ সেকশনে যাই। আমাদের মেম্বারটা হচ্ছে মেইন ডিভ। ঠিক আছে, এবার মেইন ডিভের ভেতরে আমাদের থাকবে কি, প্রথমে থাকবে ইমেজ। তো img, ইমেজটা আমরা নাম দিই যে, মনে করেন 1.jpg, আমরা নাম চেঞ্জ করব। ঠিক আছে, তারপরে তার হচ্ছে নাম থাকবে, আমরা h2 এর ভেতরে তাদের নাম দিব যে this is 1। ঠিক আছে, তারপর h3 দিয়ে তার একটা ডেজিগনেশন, মনে করেন ওয়েব ডেভেলপার। তার সোশ্যাল প্রোফাইলটা আপাতত দিতে যাচ্ছি না, পরে দিব, কারণ সোশ্যাল প্রোফাইলটা হচ্ছে লাগবে, ইমেজ সে অন্যভাবে শেখাবো পরে। একটা প্যারাগ্রাফের ভিতর প্যারাগ্রাফ দিই, আমরা একটা প্যারাগ্রাফ এখান থেকে এগুলো কপি করি, আপাতত দিই, বেশি হয়ে গেল মনে হয়, পরে কমাই দিব আমরা, সেভ। তো এবার যদি এটা যে রান করি, আমরা কোথায় ছিলাম, এখানে। ওকে, এটা এখানে নিয়ে আসি, রিলোড দিই। এবার দেখেন এইভাবে আছে। আচ্ছা, এই যে এগুলো কোনো না, এগুলো ওই যে আমরা কপি করছি, এই যে এই আইকন, এইগুলো এমন শো করতেছে। ঠিক আছে, এইগুলো আপনারা করবেন। ওকে, এবার সেভ দিয়ে রিলোড দিব। ওকে, তো এই যে চলে আসলো, ইমেজটা তো আসে নাই, তাহলে ইমেজটাকে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে ইমেজটা নিয়ে আসি, ইমেজগুলোকে আমি আনছি, তো ইমেজগুলোকে চাচ্ছি আমি ইমেজেস নামে একটা ফোল্ডারের ভেতরে রাখতে। ঠিক আছে, তো ইমেজেস নামে একটা ফোল্ডার বানাই, আমি ইমেজেস দিলাম, এর ভেতর দিলাম। আচ্ছা, ঠিক আছে, এবার একটু নাম চেঞ্জ করে দিই। ঠিক আছে, এটার নাম দিলাম 1, এটার নাম দিই 2, এর নাম দিই 3। ঠিক আছে, আমরা এবার চলুন ইমেজের ইয়েটা করব। ইমেজটা আছে কার ভেতর, ইমেজেস ফোল্ডারের ভেতর। এভাবে ইমেজেস ফোল্ডারের ভেতর 1.jpg। এবার আমরা রিলোড দিলে আশা করি চেঞ্জ পাবো।
এই দেখেন পেয়ে গেছে। তো আমরা এইটাকে যদি আমরা করার চেষ্টা করি, আগে ডেকোরেশন করি, তারপরে অন্যগুলো নিয়ে আমরা যদি চাই করে আসতে পারি, সমস্যা নেই। আমি এই টিপটাকে কপি করব এভাবে, তাহলে এখানে হচ্ছে 2 t 3, এটা দিস ইজ 2, তারপরে এটা হচ্ছে মনে করেন এটা ওয়েব ডিজাইনার দিস ইজ 3, এটাকে দিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটার, এটা ডিজাইন না, এটা হচ্ছে দি সফটওয়্যার ডেভেলপার। ঠিক আছে, এবার একটু সেভ দিয়ে আমরা রিলোড করে আসি। তো দেখুন মোটামুটি এই যে অবস্থা। আচ্ছা 3 নাম্বার ইমেজ পাই নাই, দেখি THRW3.jpg, ওটা মানে জেপিজি ছিল না, ওটা পিএনজি ছিল। আমরা রিলোড দিই, হ্যাঁ ওটা পিএনজি ছিল, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই যে এইভাবে হয়ে গেল। তো আমরা কিন্তু জিনিসটা দেখছি এর আগে যে পাশে পাশে কিভাবে নিয়ে আসতে হয় আমরা কিন্তু জানি। তো চলুন আমরা ওই সিস্টেমটা অ্যাপ্লাই করি। তো আমাদের যেহেতু সিএসএস মেইন, যে সিএসএস এর নাম কি, এর নাম হচ্ছে মেম্বার। তো মেম্বারকে আমরা যদি ধরি, মেম্বারকে বলবো তোমার উইথ কত, 3টা 33.33%, ঠিক আছে। দেখেন উইথ কমে গেছে, এই দেখেন, ঠিক আছে। এবার এরা যদি আমরা বলি যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে তো পাশে আসে আমরা জানি, ঠিক আছে। একটু ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড গ্রে দিলাম, ঠিক আছে। গ্রে থেকে একটু হালকা দিই, তাহলে একটু হবে, দিলাম, ঠিক আছে। কিন্তু ওই যে পাশে যে সাদা এই জায়গা থেকে, এই জন্য আমরা আপাতত ফ্লট ইউজ করব, ফ্লট লেফট, ঠিক আছে। এটা তো পুজে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা এটাতে একটু বর্ডার ইউজ করি, হ্যাঁ, তাতে করে দেখবেন কি হয়। সলিড দেখছেন ভেঙে গেছে, দিলাম। তো 1 পিক্সেল জায়গায় 2 পিক্সেল দিই, এখানে 33.32 দিই, একটুখানি জায়গা কিন্তু হয়ে গেল। আচ্ছা মার্জিন দিয়ে দিব একটু একটু করে, মাঝখানেরটা শুধু মার্জিন দিব, হ্যাঁ মার্জিন লেফট আর রাইট দিব, মাঝখানের একটুখানি। আচ্ছা এই সাইজ টাইজ কি সব ঠিক করছি আমি। আচ্ছা তো দেখেন এটা হচ্ছে মেম্বারের এরিয়াটাকে আমরা কি করলাম, এভাবে নিয়ে নিলাম। তো এটাকে আমি কি করব, এটাকে কপি রোল করে আগে এখানে দিয়ে আসি, ওকে। এবার রিলোড দিই, থেকে যাবে, ঠিক আছে। এবার আমরা ইমেজের ভেতরের যে এই যে মানে সরি মেম্বার ভেতরে যে ইমেজ, এই ইমেজটাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, দেখেন তো ইমেজটাকে আমরা যদি বলি যে টেক্সট লাইন সেন্টার, কাজ করবে? করবে না। কারণ কি, কারণ ওইটা মোটামুটি হচ্ছে আপনার টেক্সট লেভেল এলিমেন্ট, ঠিক আছে। তো ওটাকেও কি করতে হবে আমাদের, চলেন একটু ইমেজটাকে নিয়ে কাজ করি। আমরা ইমেজটার ভেতর কি করব, মেম্বারের ভেতরে যে ইমেজটা আছে, মেম্বারের ভেতরে যে ইমেজ আছে তার উইথ দিব মনে করেন 100 পিক্সেল, ছোট হয়ে গেল, 100 না 200 পিক্সেল দিব, হাইট 200 পিক্সেল দিলাম। এবার দেখেন উইথ আর হাইটটাকে একটা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা যদি চাই যে মোটামুটি সরি আসবে, আসবে না, কিন্তু আমরা যদি ইনলাইন ব্লক আসবে না,
মার্জিন অটো আসবে? আসবে না। কারণ কি? কারণ ইমেজগুলো হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তো এটাকে এখন আমাদের যদি মিডিলে আনতে হয় তাহলে কিভাবে আনতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখাবো। তো এই যে মেম্বার, এটাকে আমরা প্যারেন্টকে যদি ওকে প্যারেন্টকে যদি টেক্সট লাইন সেন্টার দিই, কারণ কি প্যারেন্ট একটা উইথ পাইছে, প্যারেন্টের একটা উইথ আছে, ঠিক আছে? তো প্যারেন্টকে যদি আমরা টেক্সট লাইন সেন্টার দিই, দেখেন সব টেক্সট লাইন সেন্টার হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এটা বলতেই পারি যে টেক্সট লাইন সেন্টার আমাদের যদি এই মেম্বারের ভেতরে টেক্সট লাইন সেন্টার চাই, তাহলে কি এইভাবে ইমেজটাকে টেক্সট লাইন সেন্টার করতে পারি। তো এইটা যদি আমরা এখন এই যে আমরা মোটামুটি হয়ে গেছে, তাই না? হয়ে গেছে। এখন যদি ইমেজটাকে যদি আমরা চাই যে ইয়া করতে, বর্ডার একটু গোল করি, হ্যাঁ সরি 50%, ঠিক আছে? গোল হয়ে গেল, দেখতে সুন্দর লাগছে এখন। তো এটা হচ্ছে ইমেজের প্রপার্টি, ইমেজকে দিয়ে দিলাম কপি রোল। আচ্ছা, এটা যদি আমরা এখানে দিই, দেখেন রিলোড দিই, ও আচ্ছা এই যে লেফট। আচ্ছা, যখন আপনি একটা জিনিস দেখেন, এই দেখেন H2 কিন্তু একটা মার্জিন পাইছে, আমাদের দরকার আছে মার্জিনটা, যদি কম দরকার হয় আপনারা কম দেবেন, বেশি দরকার হলে বেশি রাখবেন, সমস্যা নেই। এগুলোর আমরা ফন্ট কালার, ফন্ট সাইজ সবই চেঞ্জ করতে পারি, আমি বেশি অযথা টাইম নষ্ট করে এগুলো দেখাতে চাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এই যে এই জায়গাটা নিয়ে কাজ করব। সবচেয়ে ডান পাশে দেখেন একটা জায়গা ফাঁকা আছে, ওই যে একটুখানি ডানে ফাঁকা পড়ে আছে, এই জায়গাটুকু মেকআপ করব একটু পরে। তো আমরা এখন যদি এই যে এটাকে টেক্সট লাইন সেন্টার আপনি দেবেন কোথায়? ও কিন্তু ওর জায়গা থেকে সেন্টারেই আছে, ঠিক আছে? দেখেন ওর জায়গা থেকে ও সেন্টারে আছে, ওর জায়গা থেকে ও যতটুকু জায়গা নিয়ে আছে ও ততটুকু জায়গা থেকে সেন্টারে আছে। কিন্তু আপনি যদি মনে করতেন একে আবার একটা ডিভের ভেতর রাখতেন, তাহলে সেটা হতো আলাদা কথা। চলুন আমি দেখাই। মনে করো এই ইমেজটা কোনো একটা ডিভ ক্লাস মি দিলাম, মনে করেন দিয়ে সেভ দিলাম। এবার দেখেন প্রথমের যে ইমেজটা, এটা কিন্তু মি নামক একটা ডিভের ভেতরে আছে। আমরা যদি এই মিকে বলতাম টেক্সট লাইন সেন্টার, কাজ করতো। কারণ কি এটা তো একটা ডিভ মানে কি ও জায়গা ফুল দখল করে আছে, ঠিক আছে? কিন্তু ইমেজটা তো জায়গা দখল করে নাই, ইমেজটা ওর জায়গা থেকে টেক্সট লাইন সেন্টার দিলে কাজ করবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা কি করব, এভাবে ডিভ নিয়েও কাজ করতে পারি। আলাদা আলাদাভাবে যদি শুধু ইমেজকে আমরা দিতে চাই, তখন কি এভাবে এই ইমেজটাকে আমরা ইমেজের ডিভটাকে ধরে আমরা টেক্সট লাইন সেন্টার দিলে কাজ হবে, ঠিক আছে? তো আমি মনে করেন যে যদি চাই যে হ্যাঁ দিব, কারণ আমাদের একবারে দিলে পারে সব সেন্টারে চলে যাচ্ছে, তখন আমরা কি করতে পারি, আমরা ইমেজকে এভাবে দিতে পারি। দিলাম, সেভ দিলাম। তাহলে মনে করেন এখানে দিয়ে দিলাম, মনে করেন যে মেম্বারের ভেতরের যে মি আছে তার টেক্সট লাইন, এই দেখেন এখন সেন্টার হয়ে গেল, কিন্তু এগুলো বামে থাকলো। তো এগুলো এই যে আলাদা আলাদাভাবে দেওয়ার জন্য কি এইভাবে করতে হয়, আলাদা আলাদাভাবে ডিভের ভেতর নিতে হয়। আমি যদি চাইতাম মেম্বারের ভেতরের H1 সেটার কালার রেড, আচ্ছা মেম্বারের ভেতরে H1 দিছি না, H1 দিই না, H2 থেকে দিছি, এই দেখেন রেড হয়েছে, ঠিক আছে? তারপরে যদি চাইতেন আবার যে মেম্বারের ভেতরের H3 মনে করেন কালার হোয়াইট, অনেকভাবে করা যায় না, আপনারা করতে পারেন। তো আমি চাচ্ছি আসলে মেইন মেম্বারকে দিয়েই
জিনিসটা ঠিক করতে আমাদের হয়ে গেছে। এটা আর কি আপনাদের এই মেম্বার এরিয়া নিয়ে আর খুব একটা কাজ নেই, আমি এখানেই বলে দিই। আশা করি সরি এই জিনিসটুকু ধরতে পারছেন আপনারা। এবার আমি যদি চাই যে এইটাকে একটু মার্জিন, দুই পাশে একটু মার্জিন দিয়ে দিব, তাহলে চলুন আমি হচ্ছে মেম্বারের টিএইচ চাইল্ড টু মার্জিন 0 0, এই দেখেন যতক্ষণ মিলবে না একটু, এই দেখেন তাহলে আমরা 13 পিক্সেল মার্জিন দিলে জিনিসটা সুন্দর হয়ে যাচ্ছে। কপি রোল, আশা করি বোঝা গেছে জিনিসটা যে কি করে কি হলো। আর আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করবেন নিজেরা, এভাবে একটা টিম মেম্বার এরিয়া তৈরি করবেন, আরো সুন্দর করে করার চেষ্টা করবেন যাতে আরো সুন্দর হয়। ঠিক আছে, আমরা যদি চাইতাম যে এইটাকে আর এইটাকে পাশে আনবো, আমরা কি পারতাম না? অবশ্যই পারতাম। আমরা তাহলে কি করতাম, চলেন একটু দেখে আসি। দেখেন মেম্বারের ভেতরের মনে করেন যে h1 এবং এইভাবে বলে দিতে হয় এই জিনিসগুলো। ও সরি, h3 হবে এটা, আর এটা দি h2, এগুলো কি ডিসপ্লে, দেখেন নান করে দিলাম, দেখছেন ডিসপ্লে নান করার কি, ইনলাইন ব্লক করে দিলাম। ঠিক আছে, ইনলাইন থাকবে কিন্তু ব্লক থাকবে, দেখেন ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড হোয়াইট প্যাডিং 10 পিক্সেল, মানে একটু ধরেন যে মানে একটু দেখাচ্ছি আর কি, আপনারা পারবেন কি। বর্ডার 1 পিক্সেল, সলিড মনে করেন গ্রে দিলাম না, গ্রিন দিলাম মনে করেন। আশা করি বুঝতে পারছেন। ফন্ট সাইজ দিই 20 পিক্সেল, দুটোরই সমান হয়ে গেল। তাহলে কি আপনারা পারবেন আশা করি জিনিসটা কিভাবে কি করতে হয়, কেমনে কি করতে হয়, এগুলো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখে, এটা কপি করে নিই, আপনারা আপনাদের মতো করে সাজাবেন। আমি যদি এখানে মনে করেন আর একটা মনে করেন মেম্বার এরিয়া দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা রিলোড দিই, দেখেন এটা একটা মেম্বার এরিয়া, তবে আমি চাচ্ছি যে এটার ভেতরে আসলে থাকার দরকার নেই। মনে করেন যে দেখি, রিলোড দিলাম, এই দেখেন মেম্বার এরিয়া। এই মেম্বার এরিয়াকে বললাম উইথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। দেখেন ওটা কোথায় খুঁজে পাচ্ছেন কি? আগে দেখেন যে এটাকে CSS টা দিয়ে আসি, খুঁজে পাওয়া যাচ্ছে? যাচ্ছে না কিন্তু, চলেন আমরা একটু এখানে রাখি, ঠিক বানান লিখছি তো, আবার একটা কন্টেন্ট এবার দিই, সরি একটু কন্টেন্ট কপি করলাম, এবার দিলাম, মনে করেন দিলাম, এবার রিলোড দেন, দেখেন কোথায়, এখানে। এখানে থাকার কারণ কি জানেন, বলছি। আচ্ছা, মেম্বার এরিয়া, এটার ব্যাকগ্রাউন্ড ধরছে, ধরে নাই, না ধরার কারণ কি, না ধরার কারণটা আমি বলে দিচ্ছি। তার আগে চলুন পি দিব না, আমরা স্প্যান দিব।
কারণ পি ব্লক এলিমেন্ট তো পি দিব না। ট্রিক্স শেখাচ্ছি আমি, হ্যাঁ ট্রিক্সগুলো শেখাচ্ছি। দেখেন এবার কোথায় আছে, এটা স্প্যানের ভেতরে আছে, কিন্তু দেখেন মেম্বার এরিয়া উইথ দিলাম, হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড নিচ্ছে না কেন? তাহলে একটা প্রশ্ন আছে। তো এই কারণে আমাদেরকে কি করতে হবে, ওভারফ্লো হিডেন দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি যে ওভারফ্লো হিডেন আমরা কেন শিখছিলাম। কারণ এই যে এই জিনিসটা অটোমেটিক ওর হাইট হারাই ফেলতেছিল, ওর জায়গা, কথাই এই জায়গাটা যে ওর, এই জায়গাটা ও করতেছিল না, কাউন্ট করছিল না। আমি যে এই যে লেখাটা দিছি, তাই লেখার একটা হাইট পাচ্ছে মিনিমাম, সেই হাইটটা এই দেখেন হারিয়ে গেছে, তাই না? তো আমরা যদি ওভারফ্লো হিডেন না দিই, ও কিন্তু হারাই যাবে। দেখতে পাচ্ছেন হারাই যাচ্ছিল। তো আমরা কি করব, ওভারফ্লো হিডেন দিব এটাকে। আবার যদি এইটাকে আমরা দেখেন ওভারফ্লো হিডেন দিলাম, কাজ করে? করে না। তাই এইটাকে ওভারফ্লো হিডেন দিতে হবে। তো দুটোকেই ওভারফ্লো হিডেন দিতে হবে, সমস্যা নেই। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এটাতে ওভারফ্লো হিডেন না দিতাম, এটাতে ওভারফ্লো হিডেন না দিতাম, এবং এর যে উইথটা কমাই দিন, দেখুন ওই দেখেন দেখা যাচ্ছে লালটা কোথায়, এখন দেখছেন লালটা কোথায় আছে, দেখছেন তো কোথায়? তাই এই যে মেম্বার, এটাকে ওভারফ্লো হিডেন করবেন, এবং ওই যে ওকেও যে ওভারফ্লো হিডেন করবেন, তখন ও ওর জায়গাটা নেবে। ঠিক আছে, দেখেন আমরা হচ্ছে এই যে মেম্বারকে, এটাকে ওভারফ্লো হিডেন করছি। এটার ওভারফ্লো কেন হিডেন করছি বুঝতে পারছেন, যাতে করে এই যে কোনো কিছুর উপর দিয়ে ফ্লো না হয়। ঠিক আছে, তো এই যে এটাকে ফ্লট লেফট করছি না, তাই প্রথমটাকে যখন ফ্ল্যাট লেফট করছি, ও ডানেরটাকে ওর পাশে জায়গা দিছে, ডানেরটাকে যখন ফ্লট লেফট করছি, ও ওইটাকে জায়গা দিছে। এটাকে যখন বলছি যে ফ্লট লেফট, তখন ও ওর পাশেরটাকে জায়গা দিছে। কিন্তু এবার এইটাকে কিন্তু ফ্লট লেফট না করলেও দেখেন, আমরা এইটাকে যদি ফ্লট, আমরা তো আসলে ওইটা তো একই ছিল, তো ওই যে জিনিসটা আসলে যদি মানে আলাদা আলাদা করে ফ্লট করতাম, ঠিক আছে? তো এই জিনিসটা মনে করেন যে এটাকে যদি আমরা করি, ফ্লট নান করি, কাজ হবে না, কারণ ওর পাশেরটা ওকে অলরেডি জায়গা দিয়ে ফেলছে। তো এই যে মেম্বার, আমরা চলেন একটা জিনিস দেখাই, চাইল্ড মনে করেন 3 ফ্লট নান। দেখেন আমি ওটাকে ফ্লট নান যেই করছি, ও কিন্তু ঠিকই খাইছে, মানে ও ফ্লট লেফট পাইছিল না, ফ্লট লেফট পাইছিল বলেই ডানেরটা, এই যে এই লাল অংশটাকে কিন্তু ডান পাশে জায়গা দিতে পারছে। এবার এই যে এনটিএইচ, এই যে এইটা তো মনে করেন ফ্লট লেফট আছে, এই জন্য ডানেরটাকে জায়গা দিছে। 3 নাম্বারটা কিন্তু কোনো ফ্লট নেই, দেখেন ফ্লট নান যেই কেটে দিচ্ছি, দেখেন চলে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর যদি মনে করেন যে এই যে হচ্ছে এইটাকে মনে করেন যে করবেন হচ্ছে, এই যে আপনার 2 নাম্বারকে যদি আবার বলেন এনটিএস চাইল্ড এই যে 2 আছে, ফ্লট নান, ও কিন্তু থাকবে। এই দেখেন পাশেরটাকে কিন্তু ওর পাশে রাখতে দেয় না, দেখছেন নামাই দিছে। তার মানে কি, ফ্লট নান দিলে কি হয়, ফ্লট নান দিলে, ফ্লট লেফট দিলে কি, প্রথমটাকে ফ্লট লেফট দিছে, তার মানে ওর তার ডান পাশে একটা জায়গা দিছে। আবার পরেরটাকে ফ্লট লেফট দিছি, তার মানে এর পাশে আর একটা জায়গা পাবে। তো যেই এইটাকে দেয়া লাগবে না, এ ঠিকই এসে জায়গা দখল করবে, কিন্তু একে আবার যখন ফ্লট লেফট করব, তখনই সে কি করবে, তার পাশেরটাকে জায়গা দেবে। তো আশা করি বুঝতে পারছেন জিনিসটা। তো এই জিনিসগুলো মূলত প্র্যাকটিস করতে হবে আপনাদের, হ্যাঁ। আর সমস্যা হলে অবশ্যই আমাকে বলতে হবে যে এই জিনিসটা বুঝি নাই, আমি বোঝাই দিব। আর একটা ব্যাপার কি, আমরা যদি আরেকটা জিনিস করি, চলেন জিনিসটা হচ্ছে ওভারফ্লো হিডেন দিছি, আচ্ছা এইটাতে দেখি ওভারফ্লো কেটে দিই, এইটাতে একটু বলে আসি, একটু রিলোড দিয়ে নিয়ে আগে দাঁড়ান।
দেখেন ক্লিয়ার লেফট একটা প্রপার্টি ইউজ করছি, কি হয়েছে দেখছেন? তো এইটাকে আমরা কি করব, ইউজ করব না, আমরা এখানে যে একটু ইউজ করব। ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস কি, এই দেখেন আমরা এইটাকে যখনই ক্লিয়ার লেফট করছি তার মানে ওই যে ওর আশপাশে ক্লিয়ার করে দিচ্ছে, ও ওর আশপাশে কোনোটাকে রাখতে দিচ্ছে না, ঠিক আছে? কারণ কি, ক্লিয়ার করে দিচ্ছে যে আমরা এই জায়গাটার ভেতরে কেউ আসবে না। ওর এই যে এই পাশে যে জায়গাটা খেয়ে যাচ্ছিল, এই যে এর 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 বাম পাশে কিন্তু খাচ্ছিল, দেখেন এই দেখেন এখানে চলে যাচ্ছে এই বাম পাশে। তো ওর ক্লিয়ার বোথ আছে, হ্যাঁ ক্লিয়ার লেফট আছে, ক্লিয়ার বোথ আছে। তো আমরা চলেন ক্লিয়ার বোথ ইউজ করলে কি হতো দেখেন, তার মানে কি ডান পাশে বাম পাশে কোনো দিকেই খাবে না, কিন্তু ক্লিয়ার রাইট দিলে কিন্তু খাবে, দেখছেন? কারণ কি ক্লিয়ার লেফট, এটা লেফটের দিকে পাচ্ছে, আমি যদি দেখেন জায়গাটা কমাই, এই দেখেন বাম দিকে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন এই জিনিসগুলো, ক্লিয়ার হয়ে গেছেন। আরো চেষ্টা করবেন এগুলো নিজে ঘেঁটে শেখার জন্য। আমি আরো জিনিস আপনাদেরকে আরো বোঝাবো, এরপরে টিউটোরিয়াল খুব দ্রুতই দিচ্ছি। তো ধন্যবাদ সবাই এটা দেখার জন্য, আর পরবর্তী টিউটোরিয়ালটা দেখার জন্য আমন্ত্রণ রইল, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন অনেক কিছু। রাখলাম, ভালো থাকবেন।